একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফের আসে এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগ। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়ে গেল নতুন নিম্নচাপ। এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বা শক্তি বৃদ্ধি করে নতুন ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছে ভারতীয় মৌসুম ভবন। এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে একাধিক অংশে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে এর প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, এছাড়া মায়ানমার উপকূলে কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সবই বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই, আজ বৃহস্পতিবার 14 তারিখ এবং আগামীকাল শুক্রবার 15 তারিখ আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলিতে। শুরুতেই জানিয়ে দেবো আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসবো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির লেটেস্ট আপডেটে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিকেল সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি পুরুলিয়া এবং পশ্চিমের বাঁকুড়া, এইসব অংশ আজ বিকেল বা সন্ধ্যার দিকে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাকি জেলাগুলিতে মূলত আজ দিনভরই রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার আকাশই থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলি ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে গোটা বাংলাদেশ জুড়েই। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিকে আকাশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন বিকাল বা সন্ধ্যার দিকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ কোন কোন জেলাগুলিতে কবে থেকে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের কলকাতায় রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনা 34 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 33 ডিগ্রি, হাওড়া, হুগলিতে 34 ডিগ্রি করে। এবং এদিকে মূলত বাঁকুড়া এবং পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আজ থাকছে। এবং বীরভূমে থাকবে আজ তাপমাত্রা মূলত আজ মূলত 34 থেকে 35-এর মধ্যে, এবং মুর্শিদাবাদে 33 ডিগ্রি, নদিয়াতে 34 ডিগ্রি। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই আছে, যার কারণে প্রচণ্ড বা অতিরিক্ত গরম পড়ার কোনো সম্ভাবনা নেই। আগামী প্রায় 3-4 দিন তাপমাত্রা এমনই থাকবে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকাতে আজ 29 ডিগ্রি, ময়মনসিংহে আজ 28 ডিগ্রি, সিলেট বিভাগে আজ 29 ডিগ্রি, কুমিল্লাতে আজ 26 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, খুলনায় 32 ডিগ্রি এবং রাজশাহীতে আজ 31 ডিগ্রি, রংপুরে আজ 28 ডিগ্রি। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে, যার কারণে প্রচণ্ড গরম বা অস্বস্তিকর গরম থাকার কোনো সম্ভাবনা নেই। তবে দিনভর একটা ঘর্মাক্ত পরিস্থিতি বা হালকা গরম অনুভূতি হবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মূলত আজ মালদহ জেলাতে থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং 2 দিনাজপুরে থাকবে 29 ডিগ্রি করে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, অর্থাৎ আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড গরমের কোনো সম্ভাবনা থাকছে না। আগামী মোটামুটি 4 থেকে 5 দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা একই রকম থাকবে, তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি এবং ঝড়ের কারণে তাপমাত্রা অনেকটাই কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট। বৃষ্টি বজ্রমোড এবং আজ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। ময়মনসিংহ বিভাগ, ঢাকা এবং কুমিল্লা, সিলেট বিভাগ, বিশেষ করে এসব অংশে আজ ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।
মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এই দিকটাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের বাকি জেলা বা বিভাগগুলিতে আজ মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার এইসব অংশেই মূলত আজ বজ্র বিদ্যুৎ সহ বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। তবে কোচবিহার, শিলিগুড়ি এদিকটাতে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা বা রাতের দিকে থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ খুবই সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও দক্ষিণবঙ্গে নেই। এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বিচ্ছিন্নভাবে মানে জায়গায় জায়গায় 2-1 পশলা করে বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে পুরুলিয়া বা মুড়ির দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। শুক্রবার আগামীকাল 15 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে এই চত্বরটাতে। এর মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে। এদিকে বাংলাদেশের বেশিরভাগ অংশ পড়ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের বালুরঘাটও পড়ছে। এর মধ্যে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, চারাজিপুর এদিকে এইসব অংশে এবং এদিকে বাগমারা, বিশ্বম্বরপুর, পাশাপাশি সিলেট বিভাগ এসব অংশে আগামীকাল শুক্রবার 15 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শুক্রবার 15 তারিখ বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু জেলাগুলিতে, বিশেষ করে হাওড়া এবং হুগলি, আরামবাগ, কোলাঘাট এবং উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, বালিচক এবং চাকুলিয়া থেকে শুরু করে এদিকে গোপীবল্লভপুর, বেলদা এসব অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি সামান্য অতি সামান্য বৃষ্টি হতে পারে। তবে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটাই বেশি থাকবে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর এবং কাটোয়া এদিকটাতেও 2-1 পশলা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার 15 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে 2-1 পশলা হালকা বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল শুক্রবার 15 তারিখ অর্থাৎ বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে বাংলাদেশের কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট, ঢাকা এদিকটাতেও বিকেল সন্ধ্যার দিকে 2-1 পশলা বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। শনিবার 16 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছু কিছু জায়গায় বাড়তে পারে। শনিবার 16 তারিখ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় প্রবল ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড় এবং খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা এবং বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া জেলা, গুসকরা, বোলপুর, কাটোয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে 2-1 পশলা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া চিত্তরঞ্জন, আসানসোল এসব অংশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 16 তারিখে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শুরুতেই জানিয়েছিলাম যে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে, যে নিম্নচাপের কারণে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি আরও বৃদ্ধি করে গভীর নিম্নচাপ তারপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় এই নিম্নচাপের প্রভাবে, তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর প্রভাব কতটা পড়বে এটা এখন বড় প্রশ্ন। এখান থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, উড়িষ্যা, মায়ানমার এসব অংশে পড়বে না, কারণ এটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। যদি এটি ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ রূপ নেয় তবে এর পার্শ্ববর্তী কিছু উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, যেমন পন্ডিচেরি, চেন্নাই, নেল্লোর, তেলেঙ্গানা, এদিকে থাঞ্জাভুর, পাশাপাশি বিজয়ওয়াড়া এসব অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, বা তিরুপতি। এছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব অংশে ঝড় বৃষ্টির কোনো প্রভাব বা এফেক্ট পড়বে না। সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে থাকবে না।